আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়ান। আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়ান। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। ও যুবক, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরতেন। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে যেতেন, নূরে পিঠে দিয়ে গিয়ে বসে যেতেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবেন, আমার হাসান হোসেন পড়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছেন। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সিজদা থেকে মাথা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। ও যুবক, আল্লাহ নবী নূরের পিঠ থেকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুরু করে। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিতেন। আল্লাহ নবী বৈঠকে বসে গেলেন। আল্লাহ নবী নূরের কোণে গিয়ে বসে যেতেন। আল্লাহ নবী গলাটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন। সাহাবাদের অসুবিধে বলে মনে হতো, সাহাবাদের অসুবিধে বলে মনে হতো। ও যুবক, নামাজ হালাতে হযরত হাসান, হযরত হুসাইনকে টান দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিতেন। আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন, এদের দুজনকে টেনো না, এদের দুজনকে সরাও না, আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমরা টানছো, এদের করে টেনে সরাও না, এদের ছেড়ে দাও, আমি নবী আমার সাথে ওদের দুজনকে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল রঙের জামা পরে ভিতরে ঢুকে গেলেন নববী শরীফে। টুকটুক করে হাঁটে, আবার পড়ে যায়। ছোট ছিলেন, বাচ্চা। আল্লাহ রাসূল মিম্বারে খুতবা শরীফ দিতে দিতে আল্লাহর রাসূল খুতবা বন্ধ করে নিচই নেমে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নবী পাক কোলে উঠিয়ে কাঁধে তুলে মিম্বারে গিয়ে রাসূলুল্লাহ আবার খুতবা ওখান থেকে শুরু করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়েকে আমাদের নবী পিঠে করে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। নবীর মেয়ে হযরত রুকাইয়া, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে শহীদ করে দিয়েছিল। আহা, 40টা দিন হুজুরের বাড়ির পানি বন্ধ রেখেছে, 40 দিন। আল্লাহর রাসূল বলেছে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, উনি হচ্ছে আমার উসমান। এই দুবারের মধ্যে একটা জান্নাত কিনা, বীরে রুমাটা কিনে উনি আজাদ করেছিলেন। মদিনা শরীফে সাহাবারা পানির বড্ড কষ্ট হতো, নুনটা পানি ছিল, মিষ্টি পানির কূপ ছিল একটা, যার নাম ছিল বীরে রুমা। ইহুদির কবজায় ছিল, সাহাবারা যেতেন, পানি দিত না, পানি দিলে অনেক টাকা নিত। নবী পাকের দরবারে বিচার দিলে হুজুর বড্ড কষ্ট হয়। নবী নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতে করতে বলে, বাবা কেউ আছো এই বীরে রুমাটা কিনে আজাদ করবে, যে বীরে রুমাটা কিনবে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিল। উসমান ইবনে আফফান বলছে, হুজুর আমি কিনবো।
এই বীরের রুমাটা কিনে উনি আজাদ করলে পানি পানি। হুজুরের বাড়িটা 40 দিন ঘিরেছে, পানিটা বন্ধ করে দিয়েছে। আহা, হুজুরের বাড়ির সামনের গেটে হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দুটো সাহেবজাদাকে পাঠিয়ে দিলেন হাতে তলোয়ার দিয়ে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও তোমরা আমার ভাই হযরত উসমানের বাড়ি দরওয়াজায় পাহারা দাও। যে মুনাফিকের দল বেড়েছে, না জানি এরা আমার ভাই উসমানকে না শহীদ করে দেয়, যাও তার বাড়ির দরওয়াজায় তোমরা পাহারা দিকে যাও। ইমামে হাসান হুসাইন বাড়ি দরওয়াজায় পাহারা দিতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ি দরওয়াজায়। হুজুরকে কোন বর্ণনায় বাড়ির উপর থেকে, কোন বর্ণনায় পিছন দিক থেকে বাড়িতে ঢুকে হুজুরকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা হুজুরের কাছে যখন গেলেন, হুজুর কেঁদে ফেললেন। তোমরা থাকতে আমার ভাই উসমানকে শহীদ করে দিলে, তোমরা দানার বাড়ির সামনে পাহারা দিয়া অবস্থা আমার ভাইকে শহীদ করে দিল, তোমরা তাদের আটকাতে পারলে না। আমি আলী তো ওই জন্য তোমাদের পাঠিয়েছি, তোমরা থাকতে আমার ভাই উসমান শহীদ হয়ে গেল। হুজুরে বিবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সাথে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুবার হিজরত করেছেন। দুবার মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া। মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়া। আল্লাহর রাসূল কিছু সাহাবাকে পাঠিয়ে দিলেন, তার মধ্যে নবীর জামাইও ছিলেন, নবীর মেয়েও ছিলেন। সমুদ্রের উপর থেকে ফাঁকা বোট হুজুর চলে গেলেন বিবিকে নিয়ে, হযরত রুকাইয়াকে নিয়ে। এই সমুদ্রের হাওয়াটা হযরত রুকাইয়াকে লেগে গিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, শরীরটা অসুস্থ হয়ে গেল। আবিসিনিয়া, ওখানে মুনাফিকেরা লুটিয়ে দিল, মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গিয়েছে। এই খুশিতে তড়িঘড়ি আবার আবিসিনিয়া থেকে মক্কা শরীফে ফিরে আসলেন। ঘন ঘন দুবার সফর হয়ে গেল সমুদ্রের উপরে, ফাঁকা বোটে। ফাঁকা বোটে সামান্য আমরা নদীতে সামান্য পার হলে ঠান্ডা লেগে যাওয়া, সমুদ্রের উপর থেকে বোটে করে গিয়েছিলেন, ফাঁকা বোট, ঘেরা না। মক্কা শরীফ এসে দেখছে মুনাফিকরা মিথ্যা বলেছে, মক্কা শরীফে সবাই মুসলমান হয়নি। আবার তড়িঘড়ি হিজরত করলেন মদিনা শরীফে নবীর সাথে। এই যে দুবার ঘন ঘন সমুদ্রের উপরে যাওয়া আসা, হযরত রুকাইয়াকে ঠান্ডা লেগে গিয়েছে। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে ছিল একটা, নবীর আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ওনার সাথে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দিয়ে দিলেন তৃতীয় হিজরিতে, 1 বছর পরে। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়ে ছিল না। হযরত উম্মে কুলসুমের ছেলে মেয়ে ছিল না, আওলাদ ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবম হিজরিতে উনি ইন্তেকাল হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর যে আরো 3টে মেয়ে, 3 জনের মধ্যে একজনের সন্তান ছিল না, 2 জনের ছেলে ছিল, ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ওর জন্য উনাদের আলোচনাটা কম, যেমন হযরত মুহসিনের আলোচনাটা কম। এটা ভাববেন না নবীর অন্য মেয়েদের ছেলেদের কোনো দাম নাই, আস্তাগফিরুল্লাহ, এটা ভাববেন না। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন। এই দুজনকে পাঠাবার আগে আল্লাহ দুজনের মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। জোরে বললেন না?
আরেকটু জোরে বলা গেল না, হযরতে ফাতেমা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ফাতেমা তো জোহরা তাহরাত পবিত্রতা, হযরতে আলীর বেলায়াত দরজা, এই দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। কেন? জান্নাতের যুবকদের ইমামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আয়েশা দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের কাছে হযরতে ফাতিমার মতন প্রিয় আর কেউ ছিল না। আল্লাহ নবী জানাকে সবথেকে বেশি ভালোবাসতেন, উনি হলেন হযরতে ফাতিমা। সুবহানাল্লাহ বললেন। এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে ফাতেমা। ফাতেমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসাল চলে ছেলের থেকে, একটাই বাপের নাসাল কাল্লাম মেয়ের থেকে চালিয়েছে মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর নাসাল চলেছে মেয়ের থেকে, ছেলের থেকে নয়। নবীর নাসাল আল্লাহ মেয়ের থেকে চালিয়েছেন, আল্লাহ পাক নবীর জন্য খাস করেছেন। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল, ওনার যে অন্য পক্ষের বিবাহ, ওই যে আওলাদ গুলো এসেছেন ওনারা কিন্তু আওলাদে রাসূল নয়। আওলাদে রাসূল হতে গেলে শর্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। কে ফাতেমা? আল্লাহ নবী যখন হযরতে ফাতেমার বাড়ি যেতেন, ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখে উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীকে কাছে নিয়ে আল্লাহ নবীর নূরে হাতে চুমা খেলেন, নূরে হাতে চুমা দিলেন। আল্লাহ নবীর ঘরে হযরতে ফাতেমা যখন চলে আসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, গোটা দুনিয়া আমাদের নবীকে দেখে দাঁড়াতেন, আল্লাহ নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়াতেন। আল্লাহ নবী হযরতে ফাতেমাকে সালাম দিলেন, হযরতে ফাতেমাকে সালাম দিলেন। আল্লাহ নবী কাছে নিয়ে নিয়ে আল্লাহ নবী তানার কপালে একটা চুমা দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতেমা ফিদাকা বি উম্মি ইয়া ফাতেমা, ফিদাকা বি উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা আমি নবী আমার বাবা তোমার উপর কুরবান। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কে হযরতে ফাতেমা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও যুবক, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, বিচারের দিনটা শুরু হয়ে যাবে। নফসি 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 করে মানুষেরা পাগল হয়ে যাবে, কেউ কারোর দিকে ফিরে তাকার সময় পাবে না। নফসি নফসি নফসি। ও যুবক, আল্লাহ পাকের তরফ থেকে একটা আওয়াজ হয়ে যাবে, আল্লাহর আশীর্বাদ থেকে একটা আওয়াজ হয়ে যাবে, ও তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও, তোমরা তোমাদের দৃষ্টিটাকে জমিনের দিকে করে নাও। আমি আল্লাহ আমার হাবিবের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আল্লাহ আমার জান্নাতের দিকে যাবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হাসরবাসী, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করো। হাবিবের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জান্নাতের দিকে যাবে। কিতাবে এসেছে ওনার পিছনে ৭০,০০০ হুর ওনার পিছনে ওনাকে ইস্তেকবাল ভালোবাসা দিতে দিতে নিয়ে যাবে। বর্ণনা এসেছে জান্নাতের হুরগুলো সব রেশমি কাপড় নিয়ে রাস্তার দুই দিকে ঘাট করে দাঁড়াবে। মধ্যখান থেকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের জান্নাতের দিকে ঢুকতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। নবী পাকের মেয়ে
নবীর কলিজার টুকরি, এত সম্মান, এত মাকাম, এত দরজা। কিতাব এসেছে একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইনাদের হাতটা ধরে নবী পাকের বাড়ি চলে গেলেন কাঁদতে কাঁদতে। নবী হযরতে ফাতেমাতুজ জোহরার কান্নাটা সহ্য করতে পারতেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। নবী পাক বললেন, কি খবর মা, কাঁদো? আব্বা, আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে। হযরতে আলী একবার বলেছিলেন যে দ্বিতীয় বিয়ে করব, আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবেন। কোন কোন বর্ণনা এসেছে মুনাফিকরা লটিয়ে দিয়েছিল হযরতে আলী আবু জেহেলের মেয়েকে বিয়ে করবে। আস্তাগফিরুল্লাহ। এই স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি মনোমালিন্য ছেড়ে খোদা হুজুর যাবে কোথা, মন খারাপ। নবাবে শরীফের বাইরে এই ধুলো মাটি শুয়েছিলেন, ধুলো মাটি মেখে। নবী পাক হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে নিয়ে আল্লাহর রাসূল খুঁজতে বার হলেন। খুঁজে খুঁজে ধুলো মেখে শুয়ে আছে। আল্লাহর নবী এই শরীরের অংশ দিয়ে আল্লাহর রাসূল ঠেলেছিলেন, ওঠো তুমি কি আবু তুরাব, তুমি কি মাটির বাপ হয়েছে, মাটির বাপ, শরীরে ধুলো মেখে হুজুর উঠেছে। ওই যে নবী বলেছেন আবু তুরাব, ওই নাম হয়ে গেল আবু তুরাব হযরতে আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে নবীর মেয়ে কাঁদছেন, আব্বা আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে। নবী পাক শেরে খুদাকে ডেকে পাঠালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, দ্বিতীয় বিয়ে করবে? জি হুজুর। নবী পাক বললেন, আমার ফাতেমাকে তাহলে ছেড়ে দাও। ওহ, দ্বিতীয় বিয়ে করবে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেড়ে দাও। বিয়ে করবে কোন, আমি রাসূল মানা করব না, তবে ফাতেমাকে রাখা যাবে না। শরীয়তে ইসলামে একটা পুরুষের জন্য আল্লাহ কটা বিবাহ করার হুকুম দিয়েছে, একসাথে কটা বিবিকে রাখতে পারবে? বলে চারটে। তাকসিম যদি না করতে পারে, বিবির হক যদি আদায় করার দিকে সন্দেহ হয়, কটা? চারটে। কি বলে কটা? বলে কটা? ওই চারটে বিয়ে ওই আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে যদি হক আদায় না করতে পেরেছেন। একটা বিয়ে করে বিবির হক আদায় করতে পারে না, চারটে নিয়ত করছে, ওই বিবি আপনাকে টেনে জাহান্নামে ঢোকাবেন, অত সহজ নয়। আল্লাহর রাসূলের জন্য বিবিদের এই তাকসীম, বিবিদের পালা, বিবিদের কাছে থাকার বিধান ঠিক করে আল্লাহর রাসূলের কাছে শরীয়তের বিধান ছিল না। তারপরও আমাদের নবী বিবিদের কাছে রাত থাকাটা আল্লাহর রাসূল দিন নির্ধারণ করেছিলেন, সময়টা নির্ধারণ করে দিয়েছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বললেন না? কি ভাবছেন আপনি কত সহজ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আপনাদের সন্দেহ হয় উনি চারটে বিয়ে করলে বিবিদের হক আদায় করতে পারবে না? আলা হযরত আমার পিতা দাদু জান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু আলা মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হুজুরের একসাথে চারটে বিবি, আমার চার দাদি আম্মা, চারজনকে আমরা দেখেছি, আমি দেখেছি। এখন আমার আর একটা দাদি আম্মা আছে, আল্লাহ তাআলা হায়াত, আল্লাহ দাদি আম্মার শরীর সুস্থ রাখেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন বিগত কয়েক মাস আগে আমার দাদি আম্মাদের ইন্তেকাল হয়ে গেল। বিগত কয়েক মাস আগে ডিসেম্বরের 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখ, যে ডিসেম্বর গেল, সকালে আমার দাদি ফজরের পরে আমার দাদি আম্মাদের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ আমার দাদি আম্মাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার সমস্ত দাদি আম্মা জানদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজনদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ হাজরা দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ, আমি দাদি আম্মা জানা জবানে শুনেছি, বাজারে যেতেন দাদি মাদের জন্য কাপড় কিনতেন। মাঝে মাঝে দাদিমারা বলতেন, দেখতাম যে কোন কোন কাপড়ের কোণে গিট দিয়ে টাকা বাঁধা আছে। চার দাদি আম্মা চারটে কাপড় পাঠিয়েছে, হয়তো একটার কোণে গিট দিয়ে টাকা। তার মানে দাদি আম্মা বলতে আমরা বুঝে নিতাম ওই তিনটে শাড়ি তিনটে কাপড়ের দাম এক, এটার দাম যে ক টাকা বাঁধা আছে ওই গলির থেকে অতটা কম বলে হুজুর এই কাপড়টার কোণে ওই টাকাটা বেঁধে দিয়ে এই চারটে কাপড়ের মানটা সমান করে দিতেন। জলে বলা গেল না, আল্লাহর ওলি অত সহজ নয়। এক বিয়ে করে হক আদায় করতে পারে বলে আল্লাহ বলে যে চারটে। বিয়ের আয়াতটা ভালোই মনে আছে, চারটে, বাকি কোনো মনে নেই। 82-83 জায়গা আল্লাহ নামাজের কথা বলেছে, ওটা মনে পড়ে। বিয়েরটা ভালো মনে পড়েছে। কথা বুঝতে পারছেন না? মাসনা সুলাস এটা ভালো মনে আছে। দ্বিতীয় থেকে আল্লাহ শুরু করতে বলেছে, ফাইন খিফতুম বলে একটা সন্দেহ হয়, ভয় হয়, অকাদায় একে ফিরে আসতে আল্লাহ বলেছে, একেই মজবুত থেকে। ওটা ভালো মনে আছে, নামাজের আয়াতটা মনে নাই, ওয়া আকিমুস সালাত ওটা মনে নাই। ভাত খাবার পরে মিষ্টি খাওয়া শুনলো, ওটা মনে আছে। দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নত, ওটা মনে নাই। ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওটা মনে আছে। দস্তরখানে খাদ্য খাবার পরে গেলে ওটাকে তুলে খাওয়া সুন্নাত, ওটা মনে নাই। কথা বলে না একটু? হ্যাঁ কি বলে? চারটে বিয়ে কোরআনে আছে, ওটা মনে আছে। টনটনে ভালো বললেই বলে চারটে আল্লাহ করতে বলে। কি ভাবছিস আমাকে? চারটে আল্লাহ করতে বলেছে, ওটা মনে আছে। যাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছে, ওটা মনে নাই। ওটা মনে নাই। আল্লাহ পাক আমাদের করে সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ আমাদের শরীয়ত বিধান অনুযায়ী চলার তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক বলে, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। এবার একটু আমাকে বলেন, আপনাদের মনে হয় শেরে খোদা হুজুর বিয়ে করলে বিবিদের হক আদায় করতে কোনো অসুবিধা হয়ে যাবে? তার নবী ছাড়তে বললেন কেন? কারণ নবীর মেয়েদের বিবাহ অবস্থায় ওই সময় ওই সংসারে অন্য মেয়েকে বিয়ে করে আনাটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল। আমার নবীর মেয়েরা যে সংসারে থাকবে হায়াত, ওই অবস্থায় অন্য বিয়ে করে আনাটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল। আল্লাহর রাসূল বললেন, বিয়ে করবে করো, তবে আমার ফাতেমাকে রাখা যাবে না রাদিয়াল্লাহু তাআলা, ওকে ছেড়ে দাও, ওকে রাখতে পারবে না। শেরে খোদা হুজুর বলেন, ততদিন আমরা এক সংসারে থাকবো, ততদিন আমি বিয়ে করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী এত ভালোবাসতেন ওনাকে। আমাদের নবী ওয়াফাত শরীফের পরে উনি সব ভুলে গিয়েছিলেন, খালি কাঁদতেন। ওহ, আল্লাহ নবী রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা যে আপনাকে না দেখলে থাকতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না দেখে তো থাকতে পারি, আমাকে একা রেখে চলে গেলে, খালি কাঁদতেন। নবী পাক রওজা শরীফ থেকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। ওই জায়গাটা একটু ঘিরে দেওয়া হয়েছিল, জায়গাটার নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, বাইতুল বুকা, কাঁদার ঘর। বাপ হিসাবে আল্লাহ বেঁচেছেন হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। জানার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবির নাম আর মায়ের নাম দুটো নাম এক ছিল, শেরে খোদা। হামেলা, পেটে বাচ্চা, ওনার মা উনি পেটে আছেন, কাবা শরীফের চাতান ঝাঁট দিচ্ছেন, সাফ করছেন, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল, কাবা শরীফের ভিতরে ঢুকে গিয়েছিলেন। আল্লাহ পাক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাবা শরীফের মধ্যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরতে আলী কাঁদেন, নরেন চক্ষু নাই। ও
যুবকে ও আমার মুরব্বি বাবা, সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কানের, হুজুর আমার নরেন চোখ দুটো খুলে দেখেন, চোখ দুটো খুলে না। ও যুবকে আল্লাহ নবী টুকটুক করে সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গে, আল্লাহ নবী একটু লালা শরীফ নিলেন, একটু ছোট শরীফ নিয়ে আল্লাহ নবী দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, সর্বপ্রথম যেটা দেখেছিলেন আল্লাহ নবীর নূরের চাঁদ ও মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ ও মুখখানা। জোরে বলুন সুবহান। থুতু শরীফ রাসূলুল্লাহ মুখে দিয়েছেন, কাঁধে নড়ে, চোখ খোলে না। নবী পাক লালা শরীফ দিতে চোখ খুলে দেখেছেন আমাদের নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে আমাদের নবীর সাথে ঘুরতেন, 7 বছর বয়স। কোন বর্ণনায় 9, কোন বর্ণনায় 10। এই 10 বছর বয়সে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেরে খোদা 10 বছরে আমার নবীর কাছে মুসলমান। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। এই মাসে রোজা রাখাটা হলো রমজান শরীফের পরে উত্তম রোজা। তবে রাখলে দুটো রাখতে হবে, রাখলে দুটো। যে মাসে রোজা ইহুদিরা একটা আশুরার দিন রাখে, ইহুদিরা একটা রোজা রাখে আশুরা। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা সব আশুরার দিন রোজা রেখেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা সব রোজা রেখেছো? ইহুদিরা জবাব দিচ্ছেন হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা গরকুল্লাহ কে ফিহি ফিরাউন ওয়া নাজা মুসা। এই আশুরার দিন আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে, আর আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। আল্লাহর রাসূল বলেছেন আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি। ও আমার সাহাবারা, আমি নবী এদের থেকে এই রোজা রাখার বিষয়ে মুসা নবীর কাছে হকদারটা বেশি। আল্লাহর রাসূল বলেছেন ফাসুমু আনতুম, তোমরা এই দিনটাকে তোমরা রোজা রেখে পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই আশুরায় রোজা রাখতে বলেছে, রাখলে দুটো, একটা রাখে ইহুদিরা, একটা রাখলে ইহুদিদের তাশাব্বুহ হয়ে যাবে। সেই মাসে রহমতের মাস, বরকতের মাস মুহররম মাসে আল্লাহ আমাদের বসিয়েছে। নবী নওয়াজ আর নবীর কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাদের সামনে দুটো কথা শোনার জন্য আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। নবী পাক বড় খুশি, আমাদের নবী বড় খুশি। সাহাবারা জিজ্ঞাসা করলো হুজুর বিয়াদে মাফ চাই, আজকে একটু আনন্দটা বেশি লাগে আপনাকে, কেন হুজুর? আল্লাহর রাসূল বলেছে আমি নবী, আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসেন নাই।
আমি নবী, আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছে এর আগে কোনোদিন আসে না। আমি নবী, আমাকে এসে খবর দিয়ে গেল আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আমি নবী একটু খুশি, আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলুন আলহামদুলিল্লাহ। এবার একটু আমাকে বলেন, জান্নাতে কেউ বুড়ো হবে? কথা বলে না, জান্নাতে বুড়ো থাকবে। আচ্ছা, গাম্ভীরগাছি দেগঙ্গা এলাকায়, গাম্ভীরগাছি এলাকার মাহফিল বলে, আজকে মাহফিলে বুড়ো বসেছেন, আট বয়সী বসেছেন, বাচ্চা বসেছেন, পর্দার আড়ালে ছেড়ে বসেছেন, আপনার মেয়েরা বসেছেন, বাচ্চারা বসেছেন, বয়স্করা বসেছেন, অল্প বয়সে আমার যুবতী বোনেরা বসেছেন। সব কি এক বয়সের না বয়সের পার্থক্য আছে? কি বলে পার্থক্য নাই? জান্নাতে বুড়ো হবে না। জান্নাতে যদি সবাই যুবক হয়, আল্লাহর রাসূল খাস করলেন কেন সাইয়্যিদুশ শাবাব? আমাদের নবী কিন্তু বললেন সাইয়্যিদু আহলিল জান্নাত, জান্নাতের সরদার। নবী বলেছে জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে বুড়ো কেউ হবে না, সবাই যুবক হবে। কারণ সমস্ত জান্নাতের সরদার আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। একটা বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলেছেন বয়স্কদের সরদার আল্লাহ পাক আমার আবু বকর আমার ওমরকে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেনের ভালোবাসা এসে বসেছে। এবার একটু আমাকে বলেন, নবী পাকের মেয়ে কটা? আল্লাহ নবীর মেয়ে কটা? নবীর মেয়ে, আমাদের নবীর মেয়ে চারটে। নবীর মেয়ে যদি চারটে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হয়, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, তানার আওলাদ। নবী তো আরো তিনটে মেয়ে ছিলেন, তানাদের ছেলেগুলো কই? তানাদের ছেলেদের কোনো দাম না, কথা বলে না, তাদের আলোচনা কেউ করে না কেন? যিনি ওঠেন হাসান হুসাইন, যিনি ওঠেন হাসান হুসাইন, যিনি বলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বাকি নবী পাকের তিনটে মেয়ের ছেলেগুলো কই? কই তানাদের কথা তো কেউ শোনালো না। নাউজুবিল্লাহ। ইমাম হাসান হোসেনের আলোচনাতে আমার কষ্ট না, আস্তাগফিরুল্লাহ। ওনাদের কথা বললে, ওনাদের আলোচনা করলে আমাদের ঈমানের নূরটা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের আলোচনা করাটা আল্লাহর রাসূলের সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে নবী তো আরো তিনটে মেয়ে ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে কটা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিল তিনটে। হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওর জন্য ওনার আলোচনা একটু একটু কম। আমাদের নবীর যে আরো তিনটে মেয়ে ছিলেন, তাদের মধ্যে একটা মেয়ের সন্তান ছিল না। নবীর মেয়ে হযরত যায়নাব, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিল একটা, নাম হযরত আলী। হযরত যায়নাবের ছেলের নাম রাখা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। 3 থেকে 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছে, ওর জন্য আলোচনাটা কম।
ওনার মেয়েও ছিল একটা, নাম হযরত উমামা। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে আল্লাহর রাসূল জানাকে মাঝে মাঝে পিঠে করে আমাদের নবী নামাজ পড়তেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরতে উমামা আল্লাহর নবী, উনাকে পিঠে করে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। যেমন নামাজ ইমামে হাসান হুসাইনকে রাসূলুল্লাহ পিঠে করে আদায় করেছিলেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না?